শীতের সিজনে সবচেয়ে বেশি খেলা হয়ে থাকে ব্যাডমিন্টন খেলা। আর সেই ব্যাডমিন্টনের ফাইনাল খেলা দেখার জন্য আমি গিয়েছিলাম ভৈরব চন্ডিবেন মোল্লাবাড়িতে। মোল্লাবাড়ির যুবকদের উদ্যোগে একটি ব্যাডমিন্টনের টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইনভাইট পেয়ে আমি চলে আসছি। হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা সবার? আজকে চলে আসছি ভৈরব চন্ডিবের মোল্লাবাড়িতে, কেননা আজকে হচ্ছে ভৈরব চন্ডিবের মোল্লাবাড়ির দারুমোল্লা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর সেই ম্যাচে আমাকে ইনভাইট করা হয়েছিল, যার কারণে এখানে যাওয়া। তো সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম অনেক দর্শক রয়েছে। মোল্লাবাড়ির সম্মানিত ব্যক্তিগণরা সহ মোল্লাবাড়ির সকল ছেলেরাই কিন্তু এই মাঠে অংশগ্রহণ করেছে। তাছাড়া কিন্তু যে দুইটি টিম অংশগ্রহণ করেছে টুর্নামেন্টে তাদেরকে জার্সি উপহার দেওয়া হচ্ছে। আসলে শীত আসলেই কিন্তু প্রতিটা গ্রামে এরকম ব্যাডমিন্টনের টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। আর সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। কিন্তু আমার কাছে খুব সুন্দর এবং ইউনিক মনে হয়েছিল তাদের এই ডেকোরেশনটা। দেখতেই পাচ্ছেন ফাইনাল ম্যাচে খুব সুন্দরভাবে রং করা হয়েছিল মাঠটাকে। অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ফাইনাল ম্যাচে আমাকে ইনভাইট করার জন্য। তারপর ভৈরব চন্ডিবেন মোল্লাবাড়ির সম্মানিত ব্যক্তিদের মাধ্যমে এই খেলাটি উদ্বোধন শুরু হয় এবং বাজির মাধ্যমে কিন্তু খেলাটি শুরু করা হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চারিদিক থেকে বাজি ফুটানো হচ্ছে। আমি ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতটুকু সুন্দর করে তুলে ধরতে পারছি তা ঠিক জানি না। ফাইনালে খেলানো হবে 3টি ম্যাচ। যে 2টি ম্যাচ জিতবে তাকে মূলত উইন দেওয়া হবে। কালো দল প্রথম ম্যাচ জিতে এবং সাদা দল জিতে 2 নম্বর ম্যাচটা, 3 নম্বর ম্যাচটা জিতে আবার কালো দল। ফাইনাল খেলায় উইন হচ্ছে কালো টিম। এবং অসংখ্য ধন্যবাদ জানাই ভৈরব চন্ডিবের মোল্লাবাড়িকে আমাকে এত সুন্দরভাবে সম্মাননা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপর রানার্স আপ হয়েছে যারা, তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছিল। এরপর যারা আজকের এই ফাইনাল ম্যাচে উইন হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে।